সকল মোহনবাগান প্রেমী মানুষেরা, আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান। হ্যাঁ, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। হ্যাঁ, একটু ফ্যামিলির কাজে ব্যস্তই ছিলাম, পার্সোনাল একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও নিয়ে আসতে পারিনি। তো কিন্তু আজকে দেখলাম আজকে ভিডিও না নিয়ে আসলেই নয়, এমন একটা পরিস্থিতিতে একটা খবর আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, দ্য আনোয়ার গেট। অনেক দিন ধরে বলছি জয় বলবে, আমি বলবো, জয় বলবে, আমি বলবো, এরকম করতে করতে আসলে জিনিসটা বলাই হচ্ছে না। তো আজকে কথা বলি আনোয়ার গেট নিয়ে। তো আজকে ভিডিওটা একটু বড় হলেও হতে পারে, তো দেখা যাক। আমি চেষ্টা করছি একটা ভিডিওর মধ্যে মেটানো, না হলে দুখানা পাঠিয়ে দেবো। তো প্রথম থেকে একবার শুরু করি কি হয়েছিল ব্যাপারটা। আগের সিজনে অর্থাৎ 2023-24 সিজনে মোহনবাগান দিল্লি এফসির থেকে একটা 4 ইয়ারের লোন ডিল করে, ঠিক আছে না? কেন আনোয়ার দিল্লি এফসি প্লেয়ার? আপনারা তো বলবেন আনোয়ার তো খেলতো গোয়াতে। না, কিছু বছর আগে আনোয়ারের একটি হৃদরোগ দেখা যায়। তো এআইএফ থেকে বলা হয় তুমি ফুটবল কন্টিনিউ করতে পারবে না। কিন্তু রঞ্জিত বাজাজ, যিনি কিনা দিল্লি এফসির ওনার, তিনি আর কি এআইএফের সঙ্গে লিগাল ব্যাটেলটা লড়েন এবং লড়ে যেতে, মানে এরকম নয় যে তার হৃদরোগ নেই, না হৃদরোগ আছে, কিন্তু তিনি ফুটবল খেলতে পারবেন, এই পজিশনে একটা আসে। তো 2031 পর্যন্ত, হ্যাঁ ঠিকই শুনেছেন, 2031 অবধি আনোয়ার আলী হচ্ছে দিল্লি এফসির চুক্তিবদ্ধ একজন প্লেয়ার। তো আমার প্লেয়ারকে আমি লোন ডিলে পাঠাতেই পারি। তো সেইভাবেই সে গোয়াতেও খেলেছে এবং এর পরবর্তীকালে 2023-24 সিজনে সে 4 বছরের জন্য মোহনবাগানের হয়ে সাইন করে। তো একটা সিজন পুরো সার্ভ করে সে ডুরান্ড জিতেছে, তারপরে আইএসএল এর শিল্ড জিতেছে, আইএসএল এর যে কাপ হয় সেই কাপের রানার আপ হয়েছে। হঠাৎ করে যখন আমাদের এই সিজনটা তৈরি হচ্ছে, মোহনবাগান একটা দল গঠন খুব সুন্দর জায়গায় নিয়ে চলে গেছে। মুম্বাইয়ের থেকে আমাদের আপুইয়া এসছে, মানে এটা তুল্যমূল্য ট্রান্সফার মার্কেটের ডার্বির লড়াই দেখেছি আমরা, সেখান থেকে আপুইয়া চলে এসছে আমাদের দলে। তো এরপরে হঠাৎ একদিন যে বিভিন্ন জায়গা থেকে চলে আসে যে আনোয়ার আলী নাকি মোহনবাগানে খেলতে চাইছে না, আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের নাকি একটা ডিসিপ্লিনারি ইস্যু দেখা যাচ্ছে। আয়তে এই ব্যাপারটা কতখানি সত্য কি না সত্য জানি না। তার ঠিক একদিন পরেই, খুব সম্ভবত 6 জুলাই কি 7 জুলাই, আমাকে একটু দেখতে হবে, আপনারা একটু দেখে নিলেও দেখতে পাবেন, রঞ্জিত বাজার একটি টুইট করেন যে আনোয়ার আলী নিজের কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিচ্ছে। কি কারণ দেখিয়ে? না, 2022 সালে ফিফার একটা ল আছে যে কোনো প্লেয়ারের সাথে লোন ডিল মিনিমাম 6 মাস এবং ম্যাক্সিমাম 1 বছর করা যেতে পারে। এবং ফিফা এও বলে দেয় যে প্রত্যেকের যে ফেডারেশন আছে, প্রত্যেক কান্ট্রির ফেডারেশন, আমাদের কান্ট্রি ফেডারেশন যেমন এআইএফএফ, সেরকম প্রত্যেক কান্ট্রির ফেডারেশনের এটা লাগু এখনই হচ্ছে না, 2025 সালের জানুয়ারি মাসে অবধি তাদেরকে সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তারা নিজেরাই যদি চালু করে নেয় তো ভালো, না হলে ফিফার রুল অনুযায়ী এমনি এই নিয়মটা ট্রিগার হয়ে যাবে। তো খুব ভালো। আমাদের এআইএফএফে কি হয়েছে, ব্যাপারটা এখনো চালু হয়নি। এআইএফএফ বলেছে হ্যাঁ, ফরেন সাইনিং এর ক্ষেত্রে তোমার ক্ষেত্রে এটাই হবে, লোন যদি তুমি ডিল করো তাহলে মিনিমাম 6 মাস এবং ম্যাক্সিমাম 1 বছর। কিন্তু যদি ডোমেস্টিক সাইনিং হয়, আনোয়ার আলী যেহেতু একজন ইন্ডিয়ান প্লেয়ার, তাই জন্য যদি ডোমেস্টিক সাইনিং হয় তাহলে তুমি তোমার এখানে যেমন চলছিল যতদিন ইচ্ছা লোন ডিল তুমি করতে পারো। তো এইবার খেলা হয়েছে অন্য একটা টিমে। না, আমি কাউকে দোষারোপ করছি না, এই আমার এই চ্যানেলে আজ অব্দি ওই টিমটা কোনোদিন নাম নেওয়া হয়, কিন্তু আজকে আমি নিতে বাধ্য হচ্ছি। না, ইস্ট বেঙ্গল এফসি এখানে দিল্লির এফসির সঙ্গে একখানা চুক্তিবদ্ধ হয়ে আসে। না, কি চুক্তিবদ্ধ? না, চুক্তি করে এরকম যে তুমি তোমার প্লেয়ারকে যদি ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে একটা ট্রান্সফার ফি দিয়ে আমি তোমার প্লেয়ারকে সাইন করিয়ে নেব। এরমভাবে একটা প্রি কন্ট্রাক্ট তারা সাইন করিয়ে নেয়, সুন্দরভাবে তারা একটা প্রি কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়। এইবার মোহনবাগানের কাছে যখন আনোয়ার আলী মেল পাঠায়, যে আনোয়ার আলী একটা মেল পাঠায় 10ই জুলাই নাগাদ, খুব সম্ভবত রেফ স্পোর্টস থেকে এটা ব্রেকিং করা এবং করা হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন, আমিও জানি, দেখেছি আমরা। যে মেলে কিনা স্পষ্টভাবে লেখা ছিল যে আমি আমার লোনটাকে টার্মিনেট করছি ফিফার এই লসগুলো দেখিয়ে, যে একটা লোন 1 বছর থেকে ম্যাক্সিমাম 1 বছর, মিনিমাম 6 মাস থাকতে পারে, এই জিনিসটা দেখিয়ে আমি জিনিসটাকে টার্মিনেট করছি। কিন্তু এই যে জিনিসটা আমি টার্মিনেট করছি, তাও আমি মোহনবাগানেই খেলতে চাই, আমাকে একটা ফিক্সড ট্রান্সফার দেওয়া হোক যাতে কিনা আমার কেরিয়ারটা সিকিউর হয়। আচ্ছা, এবার মোহনবাগানের প্রবলেমটা কোথায় ছিল এই ফিক্সড ট্রান্সফার দেওয়ার ক্ষেত্রে? দুটো প্রবলেম। প্রথম প্রবলেম কি না, মোহনবাগান অবশ্যই একটা ক্লাব,
কিন্তু তার থেকেও বড় কিছু ভারতীয় ফুটবলে মোহনবাগানের যা অবদান অন্য কোনো ক্লাবের নেই। হ্যাঁ, ওদের টিমের যেমন সাপোর্টাররা বুক ঠুকে বলে, আমি বুক ঠুকে বলছি না, কিন্তু আমি এতখানি আপনাদের মানে কি বলবো গ্যারান্টি দিতে পারি অন্য কোনো ক্লাবের এত অবদান নেই মোহনবাগানের যে অবদান আছে ভারতের প্রতি, নট অনলি ভারতীয় ফুটবল, ভারতের প্রতি। সেটা কি না বৃত্তান্ত অন্য কোনো একটা ভিডিওতে বলবো, এখানে সেটা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তো এইরকম ক্লাবে যদি কোনো একটা প্লেয়ার এসে আমাকে বলে তোমার সঙ্গে আমার 4 বছর লোন ডিল ছিল, আমাকে এখন একটা পার্মানেন্ট ডিল দাও, নাহলে আমি তোমার সঙ্গে খেলবো না, সেটা তো সম্ভব নয়। তাই মোহনবাগান সেটা সম্ভব করতে পারেনি। হ্যাঁ, এবার আর একটা জায়গায় মোহনবাগান গিয়ে কোথায় পিছিয়েছে না, স্যালারি ক্যাপ। না আমাদের ভারত মানে আইএসএল একটা স্যালারি ক্যাপের নিয়ম আছে, যেখানে কিনা 21.5 কোটি আমার স্যালারি ক্যাপ, আর 2টো প্লেয়ারকে তুমি স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবে, যেটা কিনা আমরা আপুইয়া এবং জেমি ম্যাকলারেনকে সাইন করিয়েছি। এবং আগের থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের থেকে খুব একটা বেশি লোক আউটগোয়িং আমার হয়নি, খুব কমই আউটগোয়িং হচ্ছে, বরঞ্চ আপুইয়ার মধ্যে একটা প্লেয়ারকে নিয়েছি, যদিও আমরা তাকে স্যালারি ক্যাপের বাইরে রেখেছি। হ্যাঁ, ধীরাজকে নিয়ে এসেছি, কে গেছে, কিয়ান নাসিরি গেছে আর হামতে গেছে, সেই টাকায় তো আর নিশ্চয়ই আনোয়ার আলী খেলবেন না। লোন ডিল হলে কি হয়, আমি তাকে স্যালারি ক্যাপের বাইরে দেখাতে পারি বা বাইরে রাখতে পারি। এবার এখনও আমাদের কয়েকটা ডোমেস্টিক সাইনিং হবে, প্রীতম কোটাল আসতে পারে, আরও একটা প্লেয়ার 1-2টো প্লেয়ার আসতে পারে, অ্যালেক্স সাজি আসতেই পারে, না আসার কোনো কারণ নেই। কারণ দিব্যেন্দু অবশ্যই খুব প্রমিসিং, কিন্তু তার উপর এবং সুভাষিস আছে দুদিকে, দুজনের উপর পুরো ভরসা করে পুরো সিজনে 50টার কাছাকাছি আমরা ম্যাচ খেলবো, তা তো চালিয়ে নেওয়া যায় না। তো মোহনবাগান ম্যানেজমেন্ট এই জায়গাটা দিয়ে একটুখানি প্রবলেম হয়ে গেছে। তো এই হচ্ছে আপাতত মোহনবাগানে কি প্রবলেম। এবার আনোয়ার আলী কেন এনওসি গেল, এনওসি গিয়ে আপাতত কি রেজাল্ট আছে সেটা নিয়ে আসছি আমি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, ভুল যে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং শেষ অবধি জয় মা মোহনবাগান।